আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। সবাই তো হজে যেতে পারে না, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও হজ করতে পারেন না। কারো অর্থের অভাব, কারো স্বাস্থ্য ভালো না, আবার কেউ আছে যারা চেষ্টা করেও সুযোগ পান না। কিন্তু জানেন কি, আমাদের দয়ালু রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা ঘরে বসেই হজের সওয়াব পেতে পারি। এই অল্প কিছু আমলের মাধ্যমে আপনার নিয়ত যদি হয় একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলেই আপনি পেতে পারেন হজের মতো ফজিলত। তাহলে চলুন জেনে নিই সেই আমলগুলো কি কি। প্রথম আমলটি হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়ে বসে থাকা আর আল্লাহকে স্মরণ করতে করতে সূর্য ওঠার পর 2 রাকাত নফল নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে আমল করে সে পূর্ণ হজ ও ওমরার সওয়াব পায়। দ্বিতীয় আমলটি হচ্ছে কারো প্রয়োজনে সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোনো ভাইয়ের প্রয়োজনে সহায়তা করাকে মসজিদে 1 মাস ইতিকাফে বসার চেয়ে উত্তম মনে করি। এই ছোট্ট ইখলাসপূর্ণ সহানুভূতি, মানবতার প্রতি এই ভালোবাসায় আমাদের হজের সওয়াব এনে দিতে পারে। তৃতীয় আমলটি হচ্ছে সকাল বিকাল আল্লাহর জিকিরে মনোযোগী থাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট বাক্যটি 100 বার বলা হলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়। জিকিরে ডুবে যাওয়া হৃদয় হচ্ছে সবচেয়ে পবিত্র হৃদয়। চতুর্থ আমলটি হচ্ছে দুনিয়ার সকল ব্যস্ততার মাঝেও দিনে অন্তত একবার কোরআন তেলাওয়াত করা। যদি কিছু আয়াত হয়, তবুও সেই কণ্ঠে কোরআনের শব্দ বাজলে আকাশের ফেরেশতারা আপনাকে ঘিরে রাখে। প্রিয় ভাই বোনেরা, হজ করা সৌভাগ্যের বিষয়, কিন্তু হজের সওয়াব পাওয়া এটা হচ্ছে ইচ্ছা আর নিয়তের বিষয়। আজ থেকে এই আমলগুলো শুরু করে আপনি হয়তো ঘরে বসে অজানা কারো চেয়ে বহুগুণ বেশি সওয়াব অর্জন করে নিচ্ছেন, কারণ আপনি কাজগুলো করছেন হৃদয় থেকে, একান্ত রবের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর আমলগুলোতে অটল রাখুন আর আমাদের প্রত্যেককে তার ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য দান করুন, আমিন। পার্লস অফ ফেইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্ঞান, আমল আর শান্তির পথে আমাদের সঙ্গেই থাকুন।